আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফ্লাটার ফ্লো সিরিজে আবারও সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে ফ্লাটার ফ্লো নিয়ে কাজ করতে গেলে আমরা কীভাবে সাইন ইন করতে পারি, পাশাপাশি কীভাবে আমরা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারি। আমরা আজকের এই সেশনে যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে যে ফ্লাটার ফ্লোয়ের যে কম্পোনেন্টগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, এছাড়া কম্পোনেন্ট এলিমেন্টস ছাড়াও যে আরও কিছু বেসিক ইনফরমেশন আছে, সেই বেসিক ইনফরমেশনগুলো সম্পর্কে আজকে আমরা একটু একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। ফ্লাটার ফ্লোয়ের যে অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। আমরা খেয়াল করে দেখেন, হাতের বাম দিকে একটা আপনার হচ্ছে যে একটা প্যানেল আছে, হাতের বাম দিকে একটা প্যানেল আছে। এই প্যানেলগুলো কী কাজে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এই প্যানেলগুলো কী কাজে আমরা ব্যবহার করতে পারি, পাশাপাশি একদম উপরে আর একটা সেকশন আছে, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে ইনিশিয়াল যে সেটিংগুলো হয়, পাশাপাশি কোডগুলো আমরা কীভাবে ডাউনলোড করতে পারি, গিটহাবে কীভাবে কানেক্ট করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে জানছি। পাশাপাশি ভার্সনটা কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটা আমরা কিন্তু জানলাম। ওকে, আজকের এই সেশনে দেখেন আমরা যে বিষয়গুলো করবো সেটা হচ্ছে যে আমরা যে ফ্লাটার নিয়ে কাজ করতেছি, ফ্লাটার যে ভার্সনটা আছে সেই ভার্সনটা সম্পর্কে একটু জানবো। ফ্লাটারের ভার্সনটা যদি আমি জানতে চাই, একদম হাতের বামে উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করা লাগবে অনেক সময়, আপনি জাস্ট মাউস পয়েন্ট নিলেই এখানে আমাদেরকে কিছু ইনিশিয়াল সেটিং দিচ্ছে। খেয়াল করে দেখেন, আমাদের প্রজেক্ট নেম কী হবে, প্রজেক্ট আইডি কী হবে, তারপর ফ্লাটার ফ্লোর ভার্সন দেওয়া আছে এখানে, হ্যাঁ, কখন রিলিজ হয়েছে সেটাও দেওয়া আছে। পাশাপাশি ফ্লাটার ভার্সন, আমাদের তো একটা ইনিশিয়াল একটা অ্যাপ্লিকেশন হবে, ওই অ্যাপ্লিকেশনটা তো ফ্লাটারের একটা ভার্সন থাকবে, তাই না? ওই ফ্লাটারের ভার্সন কত আছে সেটা কিন্তু সে আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে, 3.2222 সামথিং। ওকে, আর ফ্লাটার ফ্লোয়ের ভার্সন 4.1.65 সামথিং, এই জিনিসটা দিচ্ছে। আর কখন রিলিজ হয়েছে সেটাও কিন্তু বলে দিচ্ছে, জুনের 29 তারিখ রিলিজ, মানে হচ্ছে আপডেট আর কি। ওকে, আমরা এখান থেকে ফ্লাটারের ভার্সনগুলো আমরা দেখতে পারলাম। ওকে, ঠিক আছে। পাশাপাশি এই যে সেটিংগুলো আছে, এই যে প্যানেলটা আছে, সেই প্যানেলটা সম্পর্কে জানছি। একদম প্রথম যে প্যানেলটা সেটা, আচ্ছা, একদম উপরের যে বারটা আছে এটাতে ক্লিক করলে আপনাকে সে আবার হোম পেজে নিয়ে যাবে নতুন একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার জন্য। আপনি যদি আবার আগের অবস্থায় ফিরে যান তাহলে জাস্ট এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সে আপনাকে আগের অবস্থায় নিয়ে যাবে, মানে আপনার অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে কী করতে পারবেন, সেটিং করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এরপরে আরেকটা সেশন আছে আমাদের, সেটা হচ্ছে পেজ সেক্টর। জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কী হবে, আমাদের যে পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সবগুলো পেজ কিন্তু এখানে সুন্দরভাবে সিরিয়াল সাজানো থাকবে। আপনার চাইলে পেজগুলোকে কী করতে পারবেন, সাজা রাখতে পারবেন। এটা জাস্ট একটু সামথিং, একটু বেসিক জিনিস দেখি যে পেজগুলো কীভাবে সাজানো গোছানো আকারে থাকে। যেমন ধরেন এখানে আসলাম, এসে রাইট বাটন চাপলাম, রাইট বাটন চেপে আমি রিনেম করতে পারবো। এটা হচ্ছে একটা ফোল্ডার, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে একটা হোম পেজ আছে। ওকে, আমি এই পেজটাকে রিনেম করে ফেলতে পারবো। এই পেজটা একটু রিনেম করি। রিনেম করে আমি এখানে দিতে পারি হোম পেজ, সরি, হোম পেজ। ওকে, দিলাম, আমি সেভ দিলাম। এই হোম পেজের ভিতরে আমাদের হোম পেজ নামে একটা কিন্তু পেজ অলরেডি আছে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। আপনি যদি চান যে না আমি অন্য আরেকটা পেজ রাখতে চাই, আপনি চাইলে অন্য আরেকটা পেজ রাখতে পারবেন। এই যে এখানে ফোল্ডার আছে, একটা ফোল্ডার, এই ফোল্ডারে যখন ক্লিক করব তখন এখানে আপনি রাখতে পারবেন অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এখন এই অ্যাবাউট পেজের ভিতরে আপনি চাইলে কী করতে পারেন, একটা পেজ ক্রিয়েট করতে পারেন। এই পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট আমি এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর খেয়াল করে দেখেন এখানে কিছু ইনিশিয়াল সেটিং আসছে। হ্যাঁ, এখানে কিছু কন্টেন্ট পাবেন, আপনি কিছু ই কমার্সের প্রি বিল্ড করা কিছু পেজ পাবেন। আপনি চাইলে এই পেজগুলোকে আপনি আপনার ওই পেজের মধ্যে রাখতে পারবেন। আপনি যদি মনে করেন যে না এই পেজটা আপনার দরকার, কিংবা এই পেজটা আপনার দরকার, আপনি চাইলে এখান থেকে এই পেজটা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, অথর নামে একটা পেজ আছে, অথর পেজ মানে সাইন আপের যে পেজ আছে সেটা আপনি চাইলে সাইন আপের পেজ রাখতে পারবেন, কন্টেন্টের পেজ রাখতে পারবেন। এই লিস্টের মধ্যে কিছু পেজ থাকতে পারে, সেটিং থাকতে পারে কিছু, তারপর হচ্ছে যে সেটিংয়ের পেজ থাকে না, অ্যাডমিনের সেটিং পেজ থাকে। হ্যাঁ, তারপর ই কমার্স নামে একটা অপশন আছে, ই কমার্সে যদি কোনো পেজ প্রয়োজন পড়ে আপনি চাইলে এইগুলো ব্যবহার করতে পারবেন। তবে কিছু পারচেস করতে হয়, আবার কিছু ফ্রিতে পাওয়া যায়।
আপনি এগুলোকে ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আচ্ছা একটা ব্ল্যাঙ্ক পেজ রাখবো, তাহলে আপনি এই ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, করে এখানে একটা পেজের নাম দিবেন। এই পেজের নাম হচ্ছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ ক্লিক করলাম, করে আমি এখানে একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করে ফেললাম। খেয়াল করে দেখেন এই অ্যাবাউট পেজ, আর এটা হচ্ছে আমাদের হোম পেজ। আপনার চাইলে এই অ্যাবাউট পেজে এসে আমি একটু অ্যাবাউট পেজে যাই। এই অ্যাবাউট পেজে এসে আপনার চাইলে এখানে কিছু লিখতে পারবেন। এখানে যেমন ধরেন যে আমি এই পেজ টাইটেলের মধ্যে লিখে দিই অ্যাবাউট পেজ, অ্যাবাউট সরি PAGS পেজেস, অ্যাবাউট পেজেস লিখে দিলাম। এখন যদি আমি হোম পেজে যাই তখন কিন্তু আমি হোম পেজে যাই, হ্যাঁ এই হোম পেজে গেলাম, আমি এখানে হোম পেজের নামটাও চেঞ্জ করে দিই। এই হোম পেজের নাম দিলাম হোম পেজ, এই হোম পেজ দিলাম। এখন আপনি যেই পেজে যাবেন সেই পেজটাই কিন্তু শো হবে। যেমন ধরেন আমি এখন অ্যাবাউট পেজে আছি, হোম পেজে আছে, সে আমাকে কিন্তু দেখাচ্ছে টাইটেলটা হোম পেজ। আপনি যখন অ্যাবাউট পেজে যাবেন সে কিন্তু দেখাবে অ্যাবাউট পেজেস। ওকে, এইভাবে আমরা কী করতে পারি, পেজগুলোকে আলাদাভাবে রাখতে পারি। আপনার চাইলে এখানে রাখতে পারেন অথর, অথর পেজ, PAGES পেজ, অথর পেজ মানে হচ্ছে যে অ্যাডমিনের পেজ কিংবা ইউজার পেজ আর কি, হ্যাঁ, অথবা ইউজার পেজ দিতে পারি আমরা, অথবা লগিং পেজ দিতে পারি, লগিং পেজেস। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে, লগিং পেজ নামে। এখানে এসে আমি কী করব, পেজ তৈরি করব। এই যে অ্যাড পেজ, আমরা অ্যাড পেজে চলে গেলাম। তারপর এখানে অথর এসে আপনি চাইলে ওই অথরের মধ্যে ওই লগিংয়ের মধ্যে লগিংয়ের যে পেজগুলো থাকে সেই পেজগুলো আপনি এখানে দিতে পারবেন। যেমন ধরেন এখান থেকে দেখি কোনটা দিলে ভালো হবে, একটা দিয়ে আমরা আপাতত, হ্যাঁ, জাস্ট এই পেজটা আমি এটা ব্যবহার করি, মাই থিম না, এটা দিয়ে জাস্ট ডিফল্ট থিমই দিয়ে দিই, অথর ওয়ান থাকো ক্রিয়েট পেজ, লগিং পেজের মধ্যে অথর ওয়ান। আচ্ছা, পেজটার নাম তো চেঞ্জ করতে পারতাম, আমি একটু এটা ডিলিট করি, হ্যাঁ, ডিলিট করে আরেকবার দিই। লগিং পেজ গেলাম, লগিং পেজের মধ্যে গিয়ে রাইট বাটন চেপে আমি অ্যাড পেজে চলে যাই। অ্যাড পেজে গিয়ে অথরের মধ্যে গিয়ে আমরা এখান থেকে একটা লগিং পেজ দিব। জাস্ট একটু স্লো কাজ করবে, কী কারণে এটা তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করছি, ইন্টারনেট একটু স্লো হয়ে গেলে মাঝে মধ্যে স্লো হয়ে যাবে। আমি ডিফল্ট থিম দিয়ে দিই, ডিফল্ট থিম দেওয়ার পরে এখানে দিতে পারি লগিং পেজেস অথবা পেজ। আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন লগিংয়ের মধ্যে লগিং পেজ কিন্তু চলে আসছে। সাইন ইন, সাইন আপ, ওকে, সাইন ইন সাইন আপের মধ্যে কিন্তু সুন্দর চমৎকার কিছু কম্পোনেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আপনি যেমন হোম পেজে গেলে আপনি হোম পেজ পাবেন, এই হোম পেজ চলে আসছে। অ্যাবাউট পেজে গেলে আমি অ্যাবাউট পেজটা পাচ্ছি, এই যে অ্যাবাউট পেজ। আপনি লগিং পেজে আসলে কিন্তু এই লগিং পেজ পাবেন। এরপর আমরা যখন কাজ করব তখন আরও অ্যাডভান্সলি কাজ করব, তখন আমরা কিন্তু আর কাজ করতে পারবো। যেমন ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করার পর সে কোন পেজে যাবে, কোন পেজে দেখাবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যখন একটু অ্যাডভান্সে যাব তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। তবে আমরা তো বুঝলাম যে পেজগুলো আমরা কীভাবে সেটিং করতে পারি, জোস কিন্তু জিনিসটা, তাই না? চমৎকার একটা জিনিস আমরা শিখে ফেললাম। পেজগুলো আমরা কীভাবে সেটিং করতে পারি সেটা আমরা দেখলাম। ওকে, এরপর আসি এখানে, খেয়াল করে দেখেন, হ্যাঁ, মাউস পয়েন্ট নিলেই আমরা দেখতে পাচ্ছি উইজেট ট্রি। হ্যাঁ, আমি জাস্ট এখানে ক্লিক করলে কি হয় দেখেন, প্রত্যেকটা পেজের কি উইজেট আমরা ব্যবহার করছি, প্রতিটা উইজেট কিন্তু এখানে লিস্ট আকারে আমাদেরকে দেখাচ্ছে। এটা একটা সুবিধা আছে। সুবিধা কি, যেমন ধরুন আপনি বাটনে কোনো পরিবর্তন করবেন, এই বাটনে ক্লিক করলেই বাটনে জাস্ট এই বাটনটা সিলেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে গেলে বাটনের যে স্টাইল থেকে শুরু করে, কালার থেকে শুরু করে, ইনিশিয়াল যে পরিবর্তনগুলো আপনি করতে চান সেই পরিবর্তনগুলো কিন্তু আপনি করতে পারবেন। এছাড়া আপনি জাস্ট ধরেন যেই কোনো টেক্সট বলেন, খেয়াল করে দেখেন, অর সাইন আপ উইথ, এই যে এখানে টেক্সট কিন্তু চলে আসছে। আপনি যদি এই টেক্সটটাকে কিন্তু এখানে চেঞ্জ করে দিতে পারবেন। প্রত্যেকটা উইজেট, হ্যাঁ, মানে কিভাবে তৈরি করা হচ্ছে, প্রতিটা উইজেট কিন্তু সিকোয়েন্স আকারে কিন্তু দিয়ে দিয়েছে। এই লগিং পেজের উইজেট, প্রতিটা উইজেট, এই এটা হচ্ছে একটা খেয়াল করে দেখেন, এখান থেকে কিন্তু একটা আছে, হ্যাঁ, আছে, তারপর ফ্রম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে স্ক্রলিং আছে, স্পেসিং কতটুকু আমরা নিলাম, এই স্পেসিংটা দেখাচ্ছে, কলাম কতটুকু নিলাম, হ্যাঁ, টেক্সট কী টেক্সট আমরা নিলাম কলামের মধ্যে, অনেক সুন্দর করে কিন্তু তারা খুব বলে দিচ্ছে। আপনি যেই সেকশনটাতে কাজ করতে চান, আপনার শুধুমাত্র সেই মাউস পয়েন্টটা সেই সেকশনে নিলে কিন্তু আপনি খুব
খুব সুন্দর করে সহজে কাজ করে ফেলতে পারবেন। আপনি চাচ্ছেন যে এটা চেঞ্জ করবেন, এটাও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন ইনিশিয়ালভাবে। ওকে, এটা এই উইজেট, প্রত্যেকটা উইজেট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো আছে আমাদের উইজেটটা। আপনার চাইলে প্রত্যেকটা জিনিস এভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারবেন। ওকে, এই জিনিসগুলো তো আমরা প্রজেক্ট যখন করব অবশ্যই করব। জাস্ট ইনিশিয়াল কিছু সেটিং, ইনিশিয়াল কিছু বিষয় জাস্ট যেন আমরা আলোচনা করতে পারি, সেই জন্য এই বিষয়গুলো দেখা। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার কাজ করব। এরপর আমাদের আছে যে শর্ট বোর্ড আছে, স্টোরি বোর্ড আছে, স্টোরি বোর্ড তো আমরা দেখলাম। স্টোরি বোর্ডটা খুব নেভিগেশন বার, লগিং পেজ, মানে কোন সিকোয়েন্সে তৈরি করা আমাদের স্টোরি বোর্ডটা, সেটা আমরা দেখবো। এটা আমাদের কাজে লাগবে, এটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর আছে যে আমাদের তারপর আমাদের আছে যে ফ্লাটার ফ্লো কোলাবোরেশন করে যখন আমরা কাজ করবো, সেখান থেকে আমরা কোলাবোরেশন করে কাজ করতে পারবো। ক্রিয়েট কোলাবোরেশন থেকে একটা কোলাবোরেশন ক্রিয়েট করতে পারবো। এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো। এরপর আমাদের আরও কিছু সেটিং। আচ্ছা, আমি একটু বিল্ড অ্যাপে চলে যাই, তখন আরও সহজে বুঝতে পারবো। ওকে, তারপর হচ্ছে যে আমাদের আরও কিছু ইনিশিয়াল সেটিং আছে এখান থেকে। যেমন ধরেন যে অ্যাপস স্টোর, আপনি যদি অ্যাপটাকে স্টোর করে রাখতে চান, এখানে আপনি অ্যাপসটাকে স্টোর করে রাখতে পারবেন বিভিন্ন নাম দিয়ে। এই যে বিভিন্ন নাম দিয়ে সার্ভারে যদি আমরা স্টোর করতে চাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারবো। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ইউজ করবো, প্রতিটা জিনিসে কিন্তু আমরা ব্যবহার করব। এপিআই কল, যদি আপনার কোনো এপিআই তৈরি করা থাকে, আপনি এখান থেকে এপিআইগুলো কল করতে পারবেন। এখানে এপিআইগুলো রেডি করে আপনি এপিআইগুলোকে ইউজ করতে পারবেন, এটা আমাদের লাগবে। তারপর হচ্ছে যে এখানে আমাদের মিডিয়া অ্যাসেট আছে। আপনি একটা অ্যাপ্লিকেশান যখন ডেভেলপ করবেন, ওই অ্যাপ্লিকেশনের যত ছবি, ভিডিও, অডিও যাই লাগুক না কেন, সব কিছু আপনি এখানে আপলোড করে রেখে দিতে পারবেন। এই যে আপলোড মিডিয়া নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি কী করতে পারবেন, আপলোড করে রেখে দিতে পারবেন। আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সব মিডিয়া, সব অ্যাসেট আমরা এখানে আপলোড করে রেখে দিব। ওকে, এরপর কাস্টম কোড আছে। এখান থেকে আমরা কাস্টম কোড যদি করতে চাই, থাকে না, আমরা যারা ওয়েব ডেভেলপার তারা তো জানি যে লাইক ধরেন যে যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করেন, তারা তো জানে যে বিভিন্ন জায়গায় অনেক সময় কাস্টমাইজ করা হয় না, আমাদেরকে কাস্টম কোড করতে হয়। আপনি যদি কাস্টম কোড, কাস্টম ফাংশন, কাস্টম উইজেট নিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে কাস্টম কোডিংগুলো করবেন। যে কারণে আমি বারবার বলি যে শুধুমাত্র কোডিং ছাড়া এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দিয়ে যখন আপনি একটা সফটওয়্যার বানাবেন, তখন হুট করে কোনো একটা জায়গায় আপনার মানে নো কোড দিয়ে ব্যবহার করা হচ্ছে না, অত ফ্লাটার ফ্লো দিয়ে পারছেন না, আপনি সেখানে কাস্টম কোড দিয়ে কাজটা করবেন, তখন আপনাকে কাস্টম কোড জানতে হবে। সো তখন আমাদেরকে মোটামুটি কাস্টম কোড নিয়ে কাজ করতে হয়। তাই কাস্টম কোডিংয়ের কিছুটা বেসিক তো আপনাকে জানতে হবে। আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, বিভিন্ন ফাংশান, কাস্টম উইজেট আছে, কাস্টম অ্যাকশন আছে, কাস্টম ফাইল আছে, আমি এগুলোকে কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। এখান থেকে বিভিন্ন ফাংশান কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এখানে কাস্টম কোড করতে পারবো। এই যে কাস্টম কোড করার যে সিকোয়েন্সটা, এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, খুব সুন্দর জিনিস কিন্তু আমরা পাবো। তবে যারা কাস্টম কোডিং পারবেন, তাদের জন্য কিন্তু সুপার বেনিফিট আছে এখানে। আপনি খুব দ্রুত তো উইদাউট কোড ছাড়া অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারবেন। ওই অ্যাপ্লিকেশনটার উপরে কাস্টম কোডিং করে আরও বিভিন্ন ধরনের ফিচার আপনি অ্যাড করতে পারবেন। তাই আমাদেরকে কাস্টম কোডিং অবশ্যই কী করতে হবে, জানতে হবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লাউড ফাংশন আছে আমাদের এখানে। আমাদের অ্যাপ্লিকেশনটাকে যখন আমরা আপলোড করবো, ক্লাউডে কিছু ফাংশন আমাদেরকে অ্যাড করতে হয়, তখন আমরা এই জিনিসগুলোকে অ্যাড করে দিব। তারপর আছে যে টেস্ট, এটা হচ্ছে প্রিমিয়াম ফাংশন। টেস্ট করার জন্য, অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য কিন্তু আমাদের এটা লাগবে। তবে আমরা প্রিমিয়াম ভার্সনও নেব, আশা করি প্রিমিয়াম ভার্সন নিয়ে যখন কাজ করব, তখন আমরা বুঝতে পারবো যে এই টেস্টটা কীভাবে ব্যবহার করা হয়। একটু নিচে আসার পর খেয়াল করে দেখেন, এখানে কিছু ডিফল্ট থিম কালার দিয়ে দিছে। আমরা যখন অ্যাপ্লিকেশন বানাবো, এখান থেকে যে কালারগুলো আমরা ইউজ করতে পারবো আর কি, ডিফল্ট কিছু কালার দিয়ে দিছে, ডিফল্ট কিছু থিম কালার দিয়ে দিছে। আমার যদি মনে হয় যে এটা নিয়ে আমরা ব্যবহার করবো, এটা নিয়ে করতে পারি। অথবা আমি যদি কালার নিজে তৈরি করে নিতে চাই, আমরা কিন্তু নিজেরা কালার তৈরি করে নিতে পারবো। ওকে, খেয়াল করে দেখেন, আপনি এখান থেকে এডিট করে নতুন কোনো কালার নিজে তৈরি করে নিলেন, আমরা এভাবে তৈরি করে নিতে পারবো। এছাড়া এটা হচ্ছে আমাদের সেটিং অপশান। এখান থেকে তো আমরা আমাদের যে অ্যাপসের যে সেটিংগুলো থাকবে, সেই অ্যাপসের সকল ধরনের সেটিংগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি, এখান থেকে পাবো। এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, আমি আবার অ্যাপস বিল্ডারে চলে যাই। অ্যাপস বিল্ডারে যাওয়ার পরে খেয়াল করে দেখেন, এখানে একটা কী আসছে, এরর আসছে, প্রজেক্ট ইস্যু আসছে, তাই না? এই ইস্যু হচ্ছে
অথর অ্যাকশন ইস্যুগুলো, এই ইস্যুগুলা মানে এগুলো তো আপনাকে দেখাচ্ছে, আপনাকে তারা বলে দিচ্ছে কোন পেজের জন্য ইস্যুগুলো হচ্ছে। সেই পেজে গিয়ে কিন্তু আপনি এই ইস্যুগুলোকে সলভ করতে পারবেন। কীভাবে ইস্যুগুলো তো সলভ করা আমরা সলভ করব। তারপর জাস্ট আমি একটু করে দেখি এই পেজ সেটিংয়ে গেলে এখানের মধ্যে অনেক ইস্যু আছে। এখানের মধ্যে ইস্যুগুলো নর্মালি ইস্যুগুলো হচ্ছে যে ডিফল্ট যে আমরা টেক্সটগুলো ব্যবহার করলাম, সেই ডিফল্ট টেক্সটগুলোর জন্য এই ইস্যুগুলো চলে আসছে আর কি। আমি যখন ডিফল্ট টেক্সটগুলো ডিলিট করে দিব তখন আর এই ইস্যুগুলো থাকবে না। অথবা যদি আমি এটাকে ডিলিট করে দিই আপাতত, এটা তো এগুলো তো আমরা ইউজ করব, তবে এটাকে যদি আমরা ডিলিট করে দিই তখন দেখবেন যে ইস্যু 18টা ইস্যু ছিল, এই 18টা ইস্যু কিন্তু চলে যাবে। জাস্ট এই চলে গেছে। এই পেজটাতে ডিফল্ট যে টেক্সটগুলো ছিল ওই ডিফল্ট টেক্সটগুলো দূর করে দিলেই আমাদের এই ইস্যুগুলো চলে যাবে। ওকে, এইভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে আস্তে আস্তে গুছাবো। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে যদি কোনো ফিডব্যাক, কোনো সাপোর্ট, কমিউনিটি সাপোর্ট চাই ফ্লাটার ফ্লোয়ের, আমরা এখান থেকে কমিউনিটি সাপোর্ট কিন্তু পাবো। এখান থেকে কমিউনিটি সাপোর্টগুলো নিতে পারবো। এছাড়া এই সার্চ অপশন থেকে কোনো একটা উইজেট সম্পর্কে আপনি জানতে চান কিংবা কোনো একটা উইজেট আপনি ব্যবহার করতে চান, এখান থেকে আপনি কোনো একটা উইজেট নিয়ে কাজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করব। তাহলে আজকে আমরা জানলাম কি পেজগুলোকে কীভাবে আলাদা আলাদাভাবে আমরা রাখবো, পাশাপাশি এই যে এখানে যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেল আমাদের। এখন আমরা আসি এই অ্যাপ্লিকেশনটাকে যদি আমরা ভিউ করে দেখতে চাই যে কেমন হচ্ছে, আমি কিন্তু ভিউ করে দেখতে পারবো। এই যে এখানে একটা ভিউ অপশন আছে, হ্যাঁ, প্রিভিউ অ্যাপ, আমরা এই প্রিভিউ অ্যাপ থেকে কাজ করতে পারবো। এটা লাগবে না, এই প্রিভিউ অ্যাপে চলে যাই। প্রিভিউ অ্যাপে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে যে অ্যাপটাকে আমি প্রিভিউ করে দেখতে পারবো। ওয়েট, এই অ্যাপটাকে আমরা কী করতে পারতেছি, প্রিভিউ করে দেখতে পারতেছি যে অ্যাপটা কেমন হবে। আর এখান থেকে শেয়ার বাটন আছে, শেয়ার থেকে কপি পাবলিক লিঙ্ক, আপনি এই পাবলিক লিঙ্কটাকে কপি করে আপনি যে কাউকে দিতে পারবেন, যে কেউ যেন এটা দেখে যেন আপনাকে একটা ভালো ফিডব্যাক দেয়। আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে তো দেখাইতে হবে অ্যাপ্লিকেশনটা, তাই না? তখন আপনি এই পাবলিক লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এই লিঙ্কটা আপনি দিবেন ক্লায়েন্টকে, তখন সেই ক্লায়েন্ট আপনার অ্যাপ্লিকেশনটাকে দেখবে। ওই ক্লায়েন্ট আপনার অ্যাপ্লিকেশনটাকে দেখবে, দেখে সে টেস্ট করে দেখে যদি মনে করে যে হ্যাঁ আমার অ্যাপ্লিকেশনের ইউআই অনেক সুন্দর হচ্ছে, তুমি ভালো কাজ করতেছো, তুমি এই কাজটা চালাই যাও, তখন সে এই পুরো অ্যাপ্লিকেশনটাকে দেখবে। ওকে, এইভাবে সে কিন্তু দেখতে পারবে। এখান থেকে ডিভাইস অনুযায়ী কিন্তু সে টেস্টও করতে পারবে যে কেমন হচ্ছে অ্যাপ্লিকেশনটা, কীভাবে হচ্ছে, সেখান থেকে টেস্ট করে নিতে পারবে। এইভাবে হচ্ছে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো পাবলিকলি হচ্ছে ক্লায়েন্টকে দেখাতে পারবো ইউআইটা, যে সে দেখতে পারবো যে আমাদের ইউআইটা কেমন হচ্ছে। ওকে, আমরা প্রিভিউ করে কিন্তু দেখতে পারবো যে অ্যাপ্লিকেশনটা কেমন হচ্ছে। আজকে আমরা মোটামুটি এই সেকশনটাও করে ফেললাম। এখান থেকে যে ইনিশিয়াল কিছু পেজগুলো আছে, পেজগুলো আমরা সেটিং করে ফেললাম। নেক্সট থেকে আমাদের যেখানে উইজেটগুলো আছে, সুন্দর সুন্দর যে এলিমেন্টস আছে, আমরা এই এলিমেন্টসগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া নেব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।